আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আজকে আমরা এমন একটা আর্নিং সোর্স বা আর্নিং মেথড শেয়ার করার ট্রাই করব যা দিয়ে আপনি বাড়িতে বসে ইনকাম করতে পারবেন কোনো রকম স্কিলের প্রয়োজন নেই এবং আপনি স্মার্টভাবে যদি কাজ করতে পারেন ডেইলি আর্নিং পসিবল। কিন্তু একটা কথা আগে থেকে ক্লিয়ার করে দিই, এটা কোনো শর্টকাট ট্রিক্স বা টেকনিক না। আপনি ওভারনাইট রিচ হয়ে যাবেন এই ধরনের কোনো রকম সিস্টেম না। এটা একটা স্মার্ট সিস্টেম যেটা যদি বুঝতে পারেন বা সঠিকভাবে যদি আপনি বুঝে কাজ করতে পারেন আপনার আর্নিং 100% হবে। সো প্লিজ সবাই মনোযোগ দিয়ে শুনবেন কারণ আজকের ফাউন্ডেশনটা যদি ক্লিয়ার না হন তাহলে সামনের দিকে আপনাদের প্রবলেম হতে পারে। ওকে, অনলাইন থেকে আর্নিং করতে গেলে আমরা এখানে তিন ধরনের লোক দেখতে পাই। আহ, অনেকে রয়েছে যারা ভিডিও প্লে করে দেন স্কিপ করে চলে যায়, তারা ট্রাইও করে না, আর্নিং করার চিন্তাও করে না। অনেকে রয়েছে আপনার ভিডিও দেখবেন, দুদিন চেষ্টা করবে তারপর স্কিপ করবে, আর ট্রাইও করবে না, আর আর্নিংও হবে না। বাট ফাইনালি অনেকে রয়েছে যারা নিয়মিত প্র্যাকটিস করে, কনসিস্টেন্সি রেখে কাজ করে, তারাই কিন্তু এখান থেকে গ্রো করতে পারে। মানে অনলাইন থেকে আর্নিং করতে গেলে সবচেয়ে বড় জিনিসটা স্কিল না, প্রয়োজন হয় মাইন্ডসেটের। এই বিষয়টা প্রথমে মনে রাখবেন। আপনি কোনটা হবেন সেটা আজকে ডিসাইড করুন। আজকে আমরা সার্ভে আর্নিং করব বা সার্ভে আর্নিং সম্পর্কে জানবো। সার্ভে আর্নিং অনেকের কাছে ইজি মনে হলেও এখানে কনসিস্টেন্সি না থাকলে আসলে ইনকাম কখনোই আসবে না। এখন আসল প্রশ্ন হলো সার্ভে আর্নিংটা কি, এটা আমাদেরকে জানতে হবে। ওকে, আমি সহজে বুঝিয়ে বলছি বিষয়টা। ধরুন অনেক বড় বড় কোম্পানি রয়েছে, ধরুন মোবাইল কোম্পানি, ফুড ব্র্যান্ড, সফটওয়্যার কোম্পানি, এই ধরনের বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু রয়েছে। তারা কি করে, তাদের নতুন যে প্রোডাক্টগুলো লঞ্চ করে বা সফটওয়্যারগুলো লঞ্চ করে, তারা জানতে চায় যে মানুষ কি চায়, কোন ডিজাইনটা মানুষের পছন্দ, বা কোনটার প্রাইস কি থাকলে মানুষের আহ, নিয়ন্ত্রণের ভেতরে থাকবে। এই বিষয়গুলো তারা বেসিক্যালি জানতে চায়, এর জন্যই ওরা সার্ভেটা তৈরি করে। এবং এই সার্ভেগুলো ফিল করার জন্য ইউজারদেরকে টাকা দেয়। মানে আপনাকে একটা সার্ভে দেবে, এই সার্ভেটা যদি আপনি কমপ্লিট করেন বা আপনার অপিনিয়ন শেয়ার করেন, তার বিনিময়ে আপনাকে এই কোম্পানিগুলো আপনাকে পে করবে। এটা হচ্ছে বেসিক্যালি সার্ভের যে ফোকাস, এটা। এখন ধরুন একটা কোম্পানি নতুন ফোন বানাচ্ছে, তারা জানতে চায় যে আপনার ক্যামেরা ইম্পর্টেন্ট নাকি ব্যাটারি ইম্পর্টেন্ট। এই বিষয়টা জানার জন্য আপনাকে সার্ভে দেবে, আপনি সার্ভে ফিল আপ করবেন, তারা আপনার অপিনিয়ন নিল আর আপনাকে পে করলো। এটাকে বলা হচ্ছে সার্ভে আর্নিং। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ থেকে সার্ভে করা যায়। বাংলাদেশ থেকে সার্ভে করা যায়, কিন্তু আপনার পেমেন্ট যেটা আপনাকে করবে এটা খুবই লো। লো বলতে ধরতে পারেন প্রতিটা সার্ভের জন্য আমাদেরকে 1 সেন্ট থেকে 3 সেন্ট, 5 সেন্ট এরকম করে প্রোভাইড করে। কিন্তু এই সার্ভেটা যখন আপনি ইউএসএ করবেন, আপনাকে হাই পে করা হবে, মানে $1 থেকে $10 এরকম করে আপনাকে প্রতিটা সার্ভেতে প্রোভাইড করে। একটা সার্ভে থাকলো, এই সার্ভেটা ধরেন কমপ্লিট করতে অ্যাপ্রক্সিমেট 5 থেকে 10 মিনিট লাগবে। তো এই সময়ের ভেতর যদি আপনি সার্ভেটা কমপ্লিট করতে পারেন, আপনাকে স্পেসিফিক লিখাই থাকে বা উল্লেখ করা থাকে যে প্রতিটা সার্ভের জন্য আপনাকে কত প্রোভাইড করবে। অনেক সার্ভে আছে 40 সেন্ট, 50 সেন্ট বা $1 থেকে শুরু করে আপনাকে $10 অব্দিও প্রোভাইড করতে পারে। এটা হচ্ছে আপনার সার্ভের যে পে আউট বা আপনার যে পেমেন্টটা রয়েছে এটার প্রসেস। তো স্মার্ট পিপলরা অলওয়েজ টার্গেট করবে ইউএসএ, এটাই স্বাভাবিক। বাট আপনি চাইলে কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া এই ধরনের কান্ট্রি, যেই কান্ট্রিগুলো রয়েছে ওই কান্ট্রিগুলোর সার্ভে করে আর্নিং করতে পারেন। বাট সবচেয়ে ভালো কাজ হয় আপনার ইউএসএ। ইউএসএতে আপনার লং টাইম কাজ রানিং রয়েছে। দীর্ঘ 5 থেকে 6 বছর আগে আমি যখন সার্ভে করতাম, মানে আমার অনলাইন আর্নিংয়ের একদম শুরুই ছিল আপনার সার্ভে। মানে সার্ভে করে আমি আর্নিংটা স্টার্ট করি। আমার তখন একদম জিরো নলেজ ছিল, একদম স্কিল জিরো ছিল। তখন আমি সার্ভেটা করেই আমার অনলাইন আর্নিং ক্যারিয়ার স্টার্ট করি। তখনকার সময় লাইক 2020 সালের দিকে হবে। আমি বেশ কিছু সাইট ছিল, অপিনিয়ন আউটপোস্ট, কিউমি, ডলার ক্লিক,
এই সাইটগুলোতে প্রচুর পরিমাণে কাজ হতো, মানে এভরিডে দেখা যেত আপনার $5 থেকে $20, $25 এরকম করে আর্নিং করা যেত। তো আমি যখন আপনার সেক্টরটা চেঞ্জ করি, ডিজিটাল মার্কেটিং এর দিকে ধীরে ধীরে আপনার গ্রো করার ট্রাই করি, সার্ভেটা আর কন্টিনিউ করা হয় না। বাট ওই সময়কার যে ভিডিওগুলো ছিল, ওই ভিডিওগুলো এখনও আমার ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। বাট আমি চাই যে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা ফলোয়ার রয়েছেন, আপনারা যেন আপনারা খুব সহজে অনলাইন থেকে আর্নিংটা করতে পারেন। এর জন্য সার্ভেটা আমি আবারও আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করব। মানে কিভাবে আর্নিং করতে হয় একদম এ টু জেড, বেসিক টু অ্যাডভান্স আপনারা ধরে নিতে পারেন যদি প্রতিনিয়ত ভিডিওগুলো ফলো করেন। আশা করছি আপনারা সার্ভে শিখতে পারবেন, আর সার্ভে শিখে অনলাইন থেকে খুব সহজে আর্নিংও করতে পারবেন। ক্লিয়ার? তো যাই হোক, যা বলছিলাম আর কি, যে আমরা চাইলে ইউএসএ থেকে সার্ভে করতে পারি, ইউএসএ থেকে আমরা পেমেন্টটা অনেক বেশি পাবো। ওকে, এখন আপনার যে বিষয়টা আসছে যে আপনার কাজটা করার জন্য কি কি প্রয়োজন। নর্মালি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ হলেই হবে। যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ নাও থাকে, একটা ভালো স্মার্টফোন বা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস বা যাই হোক না কেন, একটা ডিভাইস যদি থাকে আপনার, তাহলে আপনি সার্ভে করতে পারবেন। কারণ এখানে আপনার এক্সট্রা কোনো রকম স্কিলের প্রয়োজনে, যেহেতু সার্ভে আপনি মোবাইল থেকে আপনার ওপিনিয়ন দিতে পাচ্ছেন, এমসিকিউ আকারে থাকবে, আপনি অ্যান্সার করবেন, দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে। ক্লিয়ার? তারপর হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর এখানে জিমেলের প্রয়োজন রয়েছে। জিমেল বলতে যে শুধুমাত্র জিমেলেই প্রয়োজন হবে এরকম না, আউটলুক, হটমেল, যে কোনো মেল দিয়ে আপনি করতে পারবেন। তারপর মেইনলি যে বিষয়টা লাগে হচ্ছে আপনার ইউএস আইপি আর ভিপিএস প্রয়োজন। আইপি আর ভিপিএস দিয়ে আমরা আমাদের পিসি কনফিগারেশন চেঞ্জ করব, বা সরি, পিসি লোকেশন যেটা আছে এটা চেঞ্জ করব। যেহেতু বাংলাদেশ থেকে আমরা সার্ভে করতে পারবো না, সার্ভে করলেও আমাদের আর্নিংটা খুব বেশি হবে না, আমাদেরকে মাস্ট বি ইউএসএ সার্ভে করতে হবে। আর ইউএসএ সার্ভের জন্য আমাদেরকে আমাদের পিসি লোকেশন, আইপি অ্যাড্রেস এইগুলো চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমাদের পেইড আইপি আর ভিপিএস প্রয়োজন রয়েছে। এটা দিয়ে আমরা আমাদের পিসি লোকেশন চেঞ্জ করতে পারবো। আর হচ্ছে আপনার ভিপিএস, ভিপিএস এর বিষয়টা হচ্ছে আপনার টোটালি ডিফারেন্ট। আপনার ভিপিএস দিয়ে কি করতে পারবেন? ভিপিএস হচ্ছে আপনার ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। আপনি ডিরেক্ট একটা ইউএস এর পিসি নিজের কন্ট্রোলে নিয়ে আপনি সার্ভে করতে পারবেন। এতে করে আপনার অ্যাকাউন্টটা অনেক বেশি সেফ থাকে আর কি। আইপি দিয়ে অনেক সময় দেখা যায় যে আপনার যদি আইপি ট্রেস করে ফেলে, আমাদের সার্ভেটা ডিক্লাইন্ড হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে আপনার সার্ভে অ্যাকাউন্ট যেটা থাকে ওটা কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। দ্যাটস ওয়াই আমরা এখানে যদি ভিপিএস ইউজ করি, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা সেফ থাকে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আপনার আইপির প্রাইসটা অনেক কম থাকে তুলনামূলকভাবে, আর ভিপিএস এর প্রাইসটা একটু বেশি থাকে। বাট বেশি থাকলেও আর্নিংটা অনেক বেশি হয়। নর্মালি আপনি আইপি দিয়ে ডেইলি $4 থেকে $5 বা $6 অ্যারাউন্ড এরকম থাকবে আপনার আর্নিং। বাট যখন আপনি ভিপিএস দিয়ে কাজ করবেন, এভরিডে আপনার $10 আপ, অনেক সময় দেখা যায় $20 ডেইলি আর্নিং করা পসিবল ভিপিএস দিয়ে। ক্লিয়ার? এখন আপনি কোনটা দিয়ে কাজ করবেন বা কোন পার্টটা আপনার পছন্দ, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি আইপি দিয়ে কাজ করবেন না ভিপিএস দিয়ে কাজ করবেন। বাট যেহেতু আমি এখানে অ্যাকাউন্ট সাসপেন্ড বা ব্যান্ডের একটা ইস্যু আছে, অলরেডি শেয়ার করেছে, বিষয়টা বলে নিচ্ছি যে আপনার কাজ করার ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় অনেকগুলো অ্যাকাউন্ট আপনার ব্যান্ড হবে, হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা বাংলাদেশে বসে আপনার ইউএস এর প্রজেক্ট করছি, সেক্ষেত্রে বিভিন্নভাবে আপনার ট্রেস হয়ে যেতে পারে যে আপনি ফেক কাজ করছেন, বা আপনি বাংলাদেশে বসে ইউএস এর প্রজেক্ট করছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। বাট এই ব্যান্ড ইস্যুটা নিয়েই আসলে সার্ভেটা করতে হয়, কারণ ব্যান্ড থাকবেই, সাসপেন্ড ইস্যু থাকবেই। এর মাঝে আপনাকে ট্রাই করতে হবে যে কিভাবে কতটা সেফলি আপনি কাজ করে আপনি উইথড্র করতে পারেন, বা আপনি আপনার কাজটা কমপ্লিট করতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনি কতটা সেফলি কাজ করতে পারছেন, কতটা রুলস মেনটেন করে আপনি কাজ করতে পারছেন। তো তার মাঝে কিছু রুলস যদি আপনি মেনটেন করেন, আশা করি আপনার অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম হবে না, বা ব্যান্ড হওয়ার পসিবিলিটি থাকবে না আর কি। সার্ভে সাইটগুলো খুব স্মার্ট, তারা বুঝে ফেলে যে কোনটা আপনার ফেক সার্ভে, কোনটা রিয়েল সার্ভে। এর জন্য কিছু ট্রিক্স যদি ফলো করেন, তাহলে ওরা ডিটেক্ট করতে পারেন আর কি যে আপনি ফেক ইউজার নাকি আপনি রিয়েল ইউজার, এটা ওরা ডিটেক্ট করতে পারে না। তার মাঝে আপনি যে বিষয়টা মেইনলি ফলো করতে হবে, আপনার একাধিক অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। মানে যে কোম্পানিতে আপনি কাজ করছেন
ওই কোম্পানিতে আপনি 2 থেকে 3টা এরকম অ্যাকাউন্ট ইউজ করবেন না। নরমালি একটা কোম্পানিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি যখন একটা কোম্পানিতে লাইক আপনি সোয়াগবাক্সে, সোয়াগবাক্স হচ্ছে আপনার একটা সার্ভে কোম্পানি, সোয়াগবাক্সে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, একটা আইপি থেকে একটা ভিপিএস থেকে আপনি একবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দুইটা ডিটেলস দিয়ে বা দুইটা আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনি দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, এতে করে আপনার অ্যাকাউন্টের রিস্ক থাকবে। আর এখানে যে ইনফরমেশনগুলো আপনি প্রোভাইড করবেন, আপনার নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এগুলো যে আপনার ইনফরমেশন সাবমিট করবেন, ট্রাই করবেন রিয়েল ইনফরমেশন দেওয়ার। এর জন্য আপনার রিয়েল এসএসএন আছে, রিয়েল এসএসএন অনুযায়ী যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয়গুলো ট্রেস করা যায় না আর কি, বা ডিটেক্ট করা যায় না। আর যেহেতু আপনার সার্ভের বিষয়ে আপনার অপিনিয়ন প্রোভাইড করতে হবে, অনেকেই যেটা করে আপনার যখন সামনে কোয়েশ্চেনগুলো আসে একদম ধরেন কোয়েশ্চেনটা না পড়ে না বুঝে একদম ননস্টপ আনসার দিতে থাকে, যেহেতু এমসিকিউ আকারে টিক মার্ক বা আপনার অপশন চুজ করা, এই বিষয়গুলো দেখা যায় খুব তাড়াহুড়া করে। এতে করে আপনার ওরা বুঝে যায় যে আপনি কোনো বটিং ওয়েতে বা আপনি ফেকভাবে কাজটা করছেন। তো খুব ধীরে ধীরে প্রশ্নটা বুঝে দেন আনসার করতে হবে, তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে, কোনো রকম ব্যান্ড ইস্যু আসবে না। এভাবে আর কি স্মার্টলি আপনাকে কাজটা করতে হবে। আশা করি এতে করে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে। তারপর আপনার যে প্রোফাইলটা আপনি সেট আপ করবেন, এটা আপনার টোটালি হিডেন সিক্রেট একটা বিষয়। আপনার প্রোফাইল আনসারটা আপনাকে আগে থেকেই ডিসাইড করে রাখতে হবে। আপনার এজ আপনি কত দেবেন, তারপর হচ্ছে আপনার জব, আপনার কোয়ালিফিকেশন কি, আপনার জব ইনফরমেশন কি, আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আপনার পার্সোনালভাবেই দিতে হবে। এগুলো টোটাল একটা পার্টি আছে, নেক্সট ক্লাসগুলোতে আমি শেয়ার করবো যে আপনি এই প্রোফাইল আনসারগুলো কিভাবে প্রোভাইড করতে পারেন বা কোথায় পাবেন। এ নিয়ে নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি আরও ক্লিয়ারলি শেয়ার করব। জাস্ট আজকে বেসিক আইডিয়াটুকু আপনাদেরকে দেওয়া ট্রাই করছি, আশা করছি এতে করে আপনারা সার্ভে সম্পর্কে জেনে যাবেন। তো আমাদেরকে প্রোফাইল স্ট্র্যাটেজিটা ভালোভাবে মেনটেন করতে হবে। ওকে, তো ফাইনালি একটা বিষয় আসছে যে আপনার এক্সপেকটেশনটা আপনি কীরকম রাখবেন, যে সার্ভেতে আপনার আর্নিংটা কীরকম হবে, একটা এক্সপেকটেশন তো আমাদের থাকে। তো নর্মালি আপনি যখন কাজটা শুরু করবেন বা শিখে যখন আপনি কাজটাতে এন্ট্রি নেবেন, আপনার টার্গেট রাখবেন ডেইলি। খুব বেশি আর্নিং হবে না, $1 টার্গেট রাখতে পারেন। খুব বেশি হলে আপনি $3 অবধি টার্গেট রাখতে পারেন। অনেকে রয়েছে অল্পতেই বুঝে যায়, তারা $1 থেকে $3 ডেইলি আর্নিং টার্গেট রাখতে পারে। দেন আপনি যখন স্কিলড হয়ে যাবেন, বেশ কিছুদিন পার হয়ে যাবে, আপনি বুঝে যাবেন যে সার্ভেটা কীভাবে করা যায়, তখন আপনি টার্গেট রাখতে পারেন $5 থেকে $10। অ্যান্ড যখন আপনি এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, 1 মাস পর 2 মাস পর আপনি এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি খুব ভালো পরিমাণে আর্নিং করতে পারছেন। $10 আপ আপনি প্রতিদিন আর্নিং করতে পারবেন। ক্লিয়ার? তো আজকের এই টিউটোরিয়ালটা এইটুকুই। আমরা নেক্সট পার্টে এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, কারণ মুখে বললে হয়তো বুঝবেন না কীভাবে আইপি সেট আপ করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, রিয়েল সার্ভে ডেমো, এই বিষয়গুলো আমরা টোটাল আর্নিং সিস্টেমটা লাইভ শেয়ার করে ট্রাই করব। ক্লিয়ার? তো ফাইনালি একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করি, এই বিষয়গুলো যদি মনে রাখেন, মনে রেখে যদি বুঝে আপনারা সার্ভেটাতে যেহেতু অগ্রসর হতে চাচ্ছেন বা এটাতে আপনারা গ্রো করতে চাচ্ছেন, এই বিষয়গুলো একটু বুঝবেন, তাহলে আশা করি আপনারা ভালোভাবে এখানে কাজ করতে পারবেন। আর যারা শুধু শুনবেন তারা কিছুই করতে পারবেন না, যারা অ্যাপ্লাই করবেন তারা ইনকাম করতে পারবেন। ক্লিয়ার? আমি আপনাদের একদম টোটাল শর্টকাট না, রিয়েল আর্নিং প্রসেসটাই শেখাবো। শুধুমাত্র আপনাদেরকে রেগুলার যে টিউটোরিয়ালগুলো শেয়ার করবো এগুলো সিরিয়াস হয়ে আপনাদেরকে ফলো করতে হবে। আশা করি আপনারা নেক্সট টিউটোরিয়ালগুলোতে সার্ভে রিলেটেড যে টিউটোরিয়ালগুলো আমি শেয়ার করব প্রত্যেকেই খুব ভালোভাবে এই বিষয়গুলো ফলো করবেন। তো আজকে এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর লেন্দি করব না। সবাই ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। সে পর্যন্ত গুড বাই।